নমস্কার। গত ৪ঠা জুলাই ২০২৬ আমরা প্রত্যেকেই দেখেছি যাদের অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছিল, হঠাৎ করে বিকেল থেকে বা সন্ধ্যের দিক থেকে তাদের স্ট্যাটাস হয়ে গেছে আন্ডার এনকোয়ারি। যারা টাকা পাননি, যাদের সবকিছু ঠিকঠাক আছে, যারা টাকা পাওয়ার যোগ্য, তা সত্ত্বেও কেন তাদের স্ট্যাটাস রিজেক্ট দেখালো, এই নিয়ে কিন্তু বহু মানুষ সরব হয়েছিলেন। বিভিন্ন ডিজিটাল মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় ব্লক অফিসেও কিন্তু মানুষকে জমা হন এবং তারা জানতে চান তাদের আবেদনটা কী কারণে রিজেক্ট হলো। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বা তড়িঘড়ি সবার যাদের রিজেক্ট হয়ে গেছিল সেগুলোকে চেঞ্জ করে আন্ডার এনকোয়ারি করে দেওয়া হয়েছে। আন্ডার এনকোয়ারি কথার অর্থ হচ্ছে আপনার আবেদনটি ভেরিফাই করা হবে। এবার এটা নিয়ে চিফ সেক্রেটারি গত ৪ঠা জুলাই ২০২৬ একটি মিটিং করেন এবং এই মিটিংয়ে অন্নপূর্ণা যোজনার পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু আলোচনা করা হয়। এই নোটিশটি পাবলিশ হয়েছে ৪ তারিখ বিকেল ৩টের সময়, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে তারপর একটি রিভিউ মিটিং হয়েছে, তারপর কিন্তু এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনার যে বিষয়বস্তু আছে সেটা আমি সরাসরি বলছি, যেখানে বলা হচ্ছে ১,৬২,০০,০০,০০০ অ্যাপ্লিকেশন টোটাল রিসিভ হয়েছে, তার মধ্যে ১,২২,০০,০০০ আবেদনকারীকে অ্যাপ্রুভ্যাল দেওয়া হয়েছে, আর ২৭,৮৩,০০,০০০ ফর্মকে প্রফেশনালি রিজেক্ট করা হয়েছে। ফাইনালি রিজেক্ট নয়, কিন্তু প্রাথমিকভাবে রিজেক্ট করা হয়েছিল বেসড অন সার্টেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, মানে প্রাথমিক যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া ছিল, বাতিলের যে ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী রিজেক্ট করা হচ্ছে। প্রথমটা কি বলা হয়েছে, ফ্যামিলি পে ইনকাম ট্যাক্স, মানে তার পরিবারের কোনো মেম্বার যদি ইনকাম ট্যাক্স দেয়, ৩টের বেশি যদি পাকা রুম থাকে বা ৩ কামরার বেশি পাকা ঘর থাকে, অথবা কেউ যদি জিএসটি দেয়। এখানে ফ্যামিলির ব্যাপারটা চলে আসছে, কিন্তু অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়া আছে সেখানে কিন্তু বলা হয়েছিল যিনি অন্নপূর্ণা যোজনা পাবেন তিনি যদি সরকারি চাকরি বা সরকারি পেনশন না পান, তিনি যদি জিএসটির আওতায় না আসেন, তিনি যদি ইনকাম ট্যাক্স না দেন, তাহলে কিন্তু তিনি পাবেন। তার পরিবারের যে কেউ দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দেখুন বলা হয়েছে প্রাথমিকভাবে রিজেক্ট করা হয়েছে। হয়তো দেখা গেল কোনো মহিলা হয়তো আবেদন করছেন, তার স্বামী হয়তো ইনকাম ট্যাক্স দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে তার স্বামী হয়তো ইনকাম ট্যাক্সের ঘরে ইয়েস করেছে, সেক্ষেত্রে তার ফর্মটাও রিজেক্ট করে দেওয়া হয়েছে। তার স্বামী হয়তো জিএসটি দেয়, তাদের হয়তো পাকা ঘর আছে, শ্বশুর বাড়িতে হয়তো পাকা ঘর আছে ৩ কামরা বা তারের বেশি, সেই ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে ফর্মগুলোকে রিজেক্ট করা হয়েছে। এবার যেগুলো প্রফেশনালি রিজেক্টেড হয়েছে সেগুলোকে ফিল্ড লেভেলে গিয়ে কম্পালসারি এনকোয়ারি করতে হবে এবং বাড়ি বাড়ি এসে কিন্তু ভেরিফিকেশন করা হবে এবং প্রত্যেকের নথি আপলোড করতে হবে। তার থেকেও বড় কথা, এখানে কিন্তু রেকমেন্ডেশন আপলোড করতে হবে, মানে যিনি ফিল্ড লেভেলে গিয়ে ভেরিফাই করবেন তার বাদ যাওয়ার কথা নয়, এই রেকমেন্ডেশনটা কিন্তু আপলোড করতে হবে, তবেই কিন্তু তারা টাকা পাবেন। এই ফিল্ড ভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু ৫ তারিখ থেকে শুরু হবে। ৫ তারিখ মানে আজ হচ্ছে ৫/৭/২০২৬, আজ থেকে শুরু হবে। তারপর বলা হয়েছে উইদিন 7 ডেজ, ৭ দিনের মধ্যে দিস অ্যাক্টিভিটি নিডস টু কমপ্লিটেড, এই যে অ্যাক্টিভিটিটি আছে মানে ভেরিফিকেশন প্রসেসটি আছে সেটা কমপ্লিট করতে হবে। তারপর কি বলা হয়েছে, যারা প্রকৃত অন্নপূর্ণা যোজনার পাওয়ার যোগ্য বা যারা এলিজিবল বেনিফিশিয়ারি আছেন তারা যেন একজনও বাদ না যায় এটা নিশ্চিত করতে হবে, এবং এই যে বেনিফিট আছে সেটা তাদের আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হবে, ঠিক আছে, এটা কিন্তু মেনশন করা হয়েছে। তার মানে যারা চিন্তা করছিলেন, যাদের রিজেক্টেড দেখিয়ে দিল আবার এখন আন্ডার ইনকোয়ারি চলে এসছে, তাদেরগুলো কিন্তু ভেরিফাই হবে, এবং ভেরিফাই হওয়ার পর আপনি যদি পাওয়ার যোগ্য হন আপনি কিন্তু 100% টাকা পাবেন। এটা কিন্তু সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিশে বলা হয়েছে। এরপর চলে আসছি অফলাইন ফর্মের ক্ষেত্রে, যেগুলো জেকেএসে জমা নেওয়া হয়েছিল। জেকেএস মানে হচ্ছে জনকল্যাণ শিবির। এবার ওগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ডিজিটাইজ করতে বলা হয়েছে, যদি ডিজিটাইজ না হয়, আর ডিজিটাইজ করার সময়ও সেগুলোকে যদি সম্ভব হয় এনকোয়ারি করে রেকমেন্ডেশন আপলোড করতে বলা হচ্ছে, যাতে একদম ফাইনালি টাকাটা তারা পায়। এখানে দেখুন ওটাই বলা হয়েছে, ইচ কেস শুড বি এনকোয়ার্ড অ্যান্ড আপলোডেড দ্য রেকমেন্ডেশন। প্রত্যেক কেসে যারা অফলাইনে জমা দিয়েছে প্রত্যেক কেসগুলোকে এনকোয়ারি করতে হবে এবং সেই রেকমেন্ডেশনটা আপলোড করতে হবে, তবেই কিন্তু তারা টাকা পাবেন। আর এটাও এই মাসের মানে চলতি মাসের 10ই জুলাই 2026-এর মধ্যে কমপ্লিট করতে হবে। আর এক্ষেত্রেও যদি আবেদনটা গ্রহণ করা হয় বা রেকমেন্ডেশনটা দেওয়া হয় হয়তো সে টাকা পাবে, সেক্ষেত্রেও যুক্তি দিতে হবে, এবং যদি বাতিল করা হয় সেটাও কিন্তু যুক্তি দিতে হবে। আর তার থেকেও বড় কথা, এনআইসি মানে যারা এই পোর্টালটাকে ডেভেলপ করেছে, মানে ডেভেলপার যারা আছে তাদেরকেও বলা হয়েছে এই পোর্টালে এমন একটা সিস্টেম আনতে যাতে কোনো বেনিফিশিয়ারি যদি সে বাদ যায় বা তার যদি কোনো অবজেকশন থাকে তাহলে সে যেন সেটা এই পোর্টালে জানাতে পারে, সেই সিস্টেমটাও যেন এই পোর্টালে আনা হয় সেটাও কিন্তু বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে ব্যাংক সমস্যার জন্য কারো যদি পেমেন্ট আটকে যায়, মানে আধার রিলেটেড প্রবলেমের জন্য, সেটাও যেন ব্যাংকে কথা বলে ব্যাপারটা যাতে তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায় সেই ব্যাপারেও কিন্তু আশ্বস্ত করা হচ্ছে। আর বারবার কিন্তু একই কথা বলা হচ্ছে, কোনো এলিজিবল বেনিফিশিয়ারি যেন বাদ না যান, আর কেউ যেন অযোগ্য এই লিস্টে যেন ঢুকে না পারেন, এটা কিন্তু বারবার বলা হচ্ছে, এই কথাটা কিন্তু বারবার মেনশন করে দেওয়া হচ্ছে। এই আপনারা একদম অধৈর্য হবেন না, এটা সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিশ, সেখানেই কিন্তু এই নোটিশে বলা হয়েছে। এই নোটিশটা অফিসিয়ালি পাবলিশ করা হয়নি সাধারণ মানুষকে যে দেখানোর জন্য যে দেখো আমরা চিন্তা করছি, এরকম কিন্তু ব্যাপার নয়। অনেক জায়গাতে মানুষ অধৈর্য হয়ে পড়ছেন, অনেক জায়গায় মানুষ ধৈর্য হারিয়ে ফেলছেন, তারা ভাবছেন বোধহয় আমরা টাকাটা আর পাবো না, কিন্তু সব ক্ষেত্রেই ধৈর্য ধরতে হবে। এটা নয় যে আপনার পাশের বাড়ির লোকটি পেয়ে গেল
আপনি পেলেন না মানে আপনি আর কোনোদিন পাবেন না। সমস্ত সিস্টেম কিন্তু একটা একটা করে আনা হচ্ছে, এডিট অপশনও হয়তো দেওয়া হবে, কারণ এই নোটিশেই বলা হয়েছে ওই কথাটি। এই আপনারা অপেক্ষা করুন, যাদের রিজেক্ট থেকে আন্ডার এনকোয়ারি আছে তাদের বাড়ি বাড়ি হয়তো এনকোয়ারি আসতেও পারে। কোনো ফর্ম জমা করার কথা এখানে কিন্তু বলা হয়নি। বিভিন্ন জায়গাতে আমি দেখছিলাম আবেদন করে বিডিও অফিসে জমা দিয়ে আসতে হবে। বিডিও অফিসই কেন আবেদনটি নেবে আপনার? বিডিও অফিসকেও তো অফিসিয়ালি কিছু বলা নেই যে কেউ যদি টাকা না পায় তাদের আবেদনটা আপনারা গ্রহণ করুন, এরকমও কিন্তু বিডিও অফিসে বলা নেই। আপনারা যদি আবেদন করেনও বিডিও অফিসে গিয়ে পড়ে থাকতে হবে, এরকমই ব্যাপার। এবার হ্যাঁ, কোনো জায়গায় যদি অফিসিয়ালি এরকম কোনো ঘোষণা করে থাকে আপনারা আবেদন করুন, যারা টাকা পাননি সেক্ষেত্রে আপনারা করতে পারেন। কিন্তু কোনো জায়গায় হয়তো মানে পুরুলিয়ায় হয়তো আবেদন নিচ্ছে, আপনি ভাবলেন যাই আমিও বীরভূমে গিয়ে করে আসি, এরকম কিন্তু ব্যাপারটা নয়। আপনাদের অপেক্ষা করতে হবে, সরকারের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা কিন্তু করা হবে। আপনারা তাই ধৈর্য ধরে বসুন, এটাই শুধুমাত্র বলবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।